দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ভোট চতুর্থীর বাংলা কি ভাবছে তা নিয়ে বাংলা যা ভাবে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। এই মুহূর্তে আমরা যেই কেন্দ্রগুলোর দিকে নজর রেখেছি, আমরা যদি কৃষ্ণনগর নিয়ে একটু কথা বলি, তাহলে কৃষ্ণনগরে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগও সারাদিন উঠেছে। আসুন আমরা কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। স্বাগত জানাবো মহুয়া আপনাকে TV9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ উঠেছে, সেই পার্টে আমি পরে আসছি, কিন্তু আপনি কেমন দেখলেন আজকের ভোট গ্রহণ? কতটা স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের সাড়া ছিল? দেখুন, আপনাকে আমি আর কি বলবো, আজকে সকাল 6টা 6:30 যখন বেরিয়েছি তখন আপনার রিপোর্টার দীক্ষা ওর সাথে ছিল, এবং সারাদিন দীক্ষা সহিত পশ্চিমবাংলার যত রিপোর্টার আছে সবাই 15টা গাড়ি করে আমার পেছন পেছন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এবং বুথে গেছে। তাই ওরা সবাই দেখেছে কত স্বতঃস্ফূর্ততা, ওরা সবাই দেখেছে কীরকম পিসফুলি ভোট হয়েছে। তাই আমি যেরকম এক্সপেক্ট করেছি, আমি পিসফুল ভোট চেয়েছিলাম, আমার এখানে পিসফুল ভোট হয়। খুব ভালো টার্ন আউট, 81% টার্ন আউট হয়েছে। সো নো প্রবলেম, অল গুড। বেশ কয়েকটি জায়গায় আমরা দেখছিলাম মহুয়া, CPM এর তরফ থেকে ইনফ্যাক্ট প্রার্থী SM সাদি তিনি অভিযোগ করেছেন যে কোথাও গিয়ে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। অন্যদিকে অমৃতা রায় বিজেপি প্রার্থী তিনি বলেছেন যে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করেছে তৃণমূল। দেখুন, এটা বিজেপি একটা পার্টি যে একটা মহিলাকে 2000 টাকা দিয়ে তাকে নকল ধর্ষণের অভিযোগ করায়। তাই এই পার্টির অভিযোগ এর যে কত দাম আছে সেটা আপনারা নিজেরাই যাচাই করুন, নাম্বার 1। নাম্বার 2, আর যদি এরকম কোনো বিশাল অভিযোগ থাকে তো আজকাল তো মোবাইল ফোনের যুগ। আপনাদের তো, আমি তো বলেছিলাম সমস্ত সাংবাদিককে যে আপনারা আমাকে ছেড়ে আপনারা বরঞ্চ বিজেপি প্রার্থীর সাথে সাথে ঘোরেন, কারণ উনি যে অভিযোগগুলো করছেন উনি সেগুলো প্রমাণ করে দেখিয়ে দিক। আর তো মোবাইল ফোনের যুগ, যা যা হয়েছে উনি তো মোবাইল ফোনে তুলে আপনাদের দিয়ে দিতেন, আপনারা সারাদিন সেটা দেখাতেন, যেরকম সন্দেশখালি দেখিয়েছেন সেটা তো দেখাতে পারলেন না। তো এখন এই ভিত্তিহীন অভিযোগগুলো এখন কি বলে কোনো লাভ আছে? আর আরেকটা জিনিস, ইলেকশন কমিশন আপনাদের, অবজারভার আপনাদের, CRPF আপনাদের, সেইখানে যদি মানে আমরা এত শক্তিশালী হই যে 3 জনকে অতিক্রম করে আমরা জোর জুলুম করছি, তাহলে আর কি বলার আছে? তাহলে তৃণমূলের বিরুদ্ধেই একাধিক অভিযোগ উঠছে, যেখানে CPM এর কর্মী তাকে মেরে রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে, কোথাও আমরা অভিযোগ উঠছে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষের। সেগুলো কেন? সেগুলো কেন 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 তো বিজেপি একটা মিথ্যেবাদী দল। প্রধানমন্ত্রী যে মুখ খুললেন, অনলি মোদি গ্যারান্টি ইজ, ও মুখ খুললে মিথ্যে কথা বলবে। বিজেপি ওপর থেকে নিচ মুখ খুললে মিথ্যে কথা বলে, যেরকম সন্দেশখালির মিথ্যে কথা তা প্রমাণ হয়ে গেল। তো ওরা ওরা 2021 সালের বলেছিল যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা নাকি গণধর্ষিত হয়ে গেছে, লক্ষে লক্ষে লোক খুন হয়েছে। তারপর তো CBI দিল, কত কিছু দিল, 3 বছরে কি প্রমাণ করতে পারলো? তো বিজেপি একটা মিথ্যেবাদী পার্টি, তাদের কি অভিযোগ আছে তারা প্রমাণ করুক, তারা দেখাক। এগুলো নিয়ে কি প্রশ্ন নিয়ে আমার টাইম ওয়েস্ট করছেন বলেন তো? না, এই কৃষ্ণনগরে মহুয়াদি আপনি তো মনে করেন যেটা একটা প্রেস্টিজ ফাইট। এই প্রেস্টিজ ফাইটে অমৃতা রায় তিনি কিন্তু কনফিডেন্ট। তিনি বলছেন যে 5 বছর এখানকার সাংসদকে দেখা যায়নি, তাই মানুষ জনসমর্থন আমার সঙ্গে থাকবেই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তিনি এমনটাই আত্মপ্রত্যয় জাহির করছেন। আচ্ছা, খুব সুন্দর। শুনুন, প্রেস্টিজ ফাইট আমার জন্য নয়, আমি সিটিং MP, আমার কোনো প্রেস্টিজ ফাইট নয়। যেখানে 2বার প্রধানমন্ত্রী এসেছে, একবার অমিত শাহ এসেছে, বিজেপির প্রত্যেকটা রাঘব বোয়াল থেকে চুনোপুটি নেতা এসেছেন, সেখানে তাদের প্রার্থী যদি খুব কনফিডেন্ট হয় তা খুব ভালো। যখন 1 লাখ ভোটে হারবেন 4 জুনে, তখন আপনি ওনার বাইকটা নেবেন। মানে আপনি বলছেন যে
5বার, মানে আপনি যেরকম 5 বছরের সিটিং এমপি এবং অমৃতা রায় যে অভিযোগ, যেটা আপনাকে আমি বললাম যে তিনি বলছেন সাংসদকে দেখাই যায়নি, আপনি এই কথাগুলোকে একেবারে গুরুত্ব দিতে না। দেখুন আপনি কাজ দেখুন 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 আপনি আমাকে, আমি কিন্তু আপনি TV9কে বলিনি যে এসো আমাকে ইন্টারভিউ করো। আপনারা আমাকে বলেছেন যে দয়া করে ভোটের দিনেও আমরা রিকোয়েস্ট করছি আমাকে 10 মিনিট দেওয়ার জন্য। আমি সেটা ভদ্রতার খাতিরে আপনাদের চ্যানেলে এসেছি, কিন্তু আমি তাই বলে বিজেপির ন্যারেটিভ, বিজেপির অভিযোগ আর বিজেপি কি বললো তার কৈফিয়ত দেওয়ার জন্য আমি আসিনি। আপনার যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা জরুর, বিজেপির মিথ্যে কথা সকাল থেকে সন্ধ্যে সেটা আমার কিছু যায়ও আসে না, আর সেগুলোর জন্য আমি আজকে এখানে বসেও নি। না আসলে এই একদম আপনি যথার্থই বলেছেন। কেন আপনি কারোর ন্যারেটিভের পাল্টা উত্তর দেবেন? জাস্ট এই জন্যই আপনাকে এই প্রশ্নটা করা, কারণ যেই অভিযোগগুলো উঠছে তাতে তো কোথাও কি তৃণমূলের ভাবমূর্তিতে প্রভাব পড়তে পারে। ঠিক সেই কারণে এইগুলো কি আচ্ছা কি কি কিসে কার ভাবমূর্তিতে প্রভাব পড়বে? কার ভাবমূর্তিতে প্রভাব পড়বে? আমার যা ভাবমূর্তি আমার তা ভাবমূর্তি। আমি এখানে আমি থাকি, এখানে আমি কাজ করি, আমি আমার বলে ভোট করব, আমার মমতা ব্যানার্জির কাজে ভোট করব এবং তাই করেছি এবং জিতবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ, কারণ আপনি আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এবং এই কৃষ্ণনগর লোকসভা প্রেস্টিজ ফাইট মহুয়া মৈত্র মনে করছেন না, কিন্তু অমৃতা রায় তিনি তার জায়গা থেকে কনফিডেন্স বারবার জাহির করেছেন। অফকোর্স আমাদের নজর থাকবে পরবর্তী দফাগুলোর দিকেও, আর এই মুহূর্তে আরও একটি জায়গার দিকে আমাদের নজর থাকবে, বর্ধমান দুর্গাপুর। সেই বর্ধমান দুর্গাপুরেও কিন্তু আমরা বিক্ষিপ্ত উত্তেজনার ছবি দেখেছি। আমরা কানেক্ট করার চেষ্টা করব সেখানকার প্রার্থীর সঙ্গেও, তবে নতুন করে সন্দেশখালীতে যে উত্তেজনা সেই ছবি আপনাদেরকে দেখায়। নতুন করে উত্তপ্ত সন্দেশখালীর বের মজুর, দলীয় কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, যেই ছবি আপনারা দেখছেন। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, যেই ছবি আপনারা দেখছেন। বিক্ষোভকারীদের পুলিশ তুলতে গেলে উত্তেজনা, কাঠপোল বাজার, সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি। ভোটে বারবার গরম সন্দেশখালী, এবং বিরতিতে যাওয়ার আগেই আপনাদেরকে বলছিলাম যুযুধান দুপক্ষের বক্তব্য শোনাবো। কি বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? ব্যাক টু ব্যাক। সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, মদ বেচছে। মা বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে। সন্দেশখালী থেকেই আমরা 1 লক্ষ লিড দেবো রেখাপাত, লিখে রাখুন মমতা ব্যানার্জি। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক। প্রশ্ন একটাই, ষড়যন্ত্র চক্রান্ত সত্যি কি সন্দেশখালীতে সকলেই দিগ্ভ্রান্ত? ডক্টর শান্তনু সেন তৃণমূল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, উত্তরটা নিই। দেখুন, এটা সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে এটা মুখোশ খুলে গেছে। বিজেপি সংকীর্ণ রাজনীতির স্বার্থে পুলওয়ামায় দেশের জওয়ানদের বলি দিতে পারে, সেটা আমরা দেখেছি। কিন্তু মা বোনেদের ইজ্জত নিয়ে এইভাবে খেলতে পারে, রাজনৈতিক বৈতরণী পার করার জন্য ধর্ষণ না হলেও 2000 টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করাতে পারে, ইংরাজি না জানা একজন মহিলাকে ইংরেজিতে চিঠি লিখে জোর করে সই করাতে পারে, সাদা কাগজে অভিযোগ লিখে সাদা কাগজে সই করিয়ে সেখানে মিথ্যা অভিযোগ দিয়ে জমা করতে পারে। এগুলো তো আমরা বলছি না, এগুলো বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল থেকে শুরু করে রেখাপাত্র কি বলছেন যে আমাদের তো রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হলো না, তাহলে কাদেরকে বিজেপি সাজিয়ে মিথ্যা করে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হলো? তার মানে একদিকে শুধু মহিলাদের সম্ভ্রমহীন বাংলাকে অসম্মান নয়, ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি মহিলা রাষ্ট্রপতিকে পর্যন্ত সংকীর্ণ রাজনীতির স্বার্থে তার সাথে পর্যন্ত মিথ্যাচার করা হলো। এর যোগ্য জবাব দেওয়ার জন্য আপনি লক্ষ্য করবেন মহিলাদের ভোটে স্বতঃস্ফূর্ত উন্মাদনার সাথে অংশগ্রহণ অনেক বেশি। সেই কারণে শুধু সন্দেশখালী নয়, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মহিলারাই নারী বিদ্বেষী বিজেপিকে যোগ্য জবাব দেবে বলে তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করছে। আসলে এই ভোটের বাংলায় বারবার আমি শুরুতেই বলছিলাম যে আমরা এই চতুর্থ দফায় দাঁড়িয়েও সন্দেশখালী থেকে কিছুতেই নজর এড়াতে পারছি না। বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। বিমল শঙ্কর বাবু, যেন তেন প্রকারে না সন্দেশখালীকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। একটা কথা বলি, একটু আগে যার ইন্টারভিউ শোনাচ্ছিলে তার কথার একটা উত্তর না দিলে কিন্তু উনি আমার দলের নামে মিথ্যা কথা বলেছেন।
এখন মিথ্যেবাদী বলেছেন। প্রথম কথা, উনি কোন সত্যবাদী আমরা জানি, ওনার আচার আচরণও জানি, এগুলো বলতে আমার একটু অরুচিকর মনে হয়। রুচিতে পাবে মহুয়া মৈত্র নাম ধরেই বলছি, আপনার তো ওনাকেই দেখালেন। তৃণমূল এমন একটা রাজনৈতিক দল, এমন একজনকে এমপি করে যার এমপিশিপ চলে যায়, সাসপেন্ড হয়ে যায়, তাড়িয়ে দেওয়া হয় লোকসভা থেকে, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া যায় যে দেশের নিরাপত্তা উনি বিঘ্নিত করার চেষ্টা করেছেন। উনি কাইন্ডসে টাকা নিয়ে একটা বেসরকারি কোম্পানির নামকে দিয়ে তাদের কাছ থেকে তাকে তথ্য দিয়ে দিয়েছেন, তার গোপন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। ওনার কথার উত্তর দিতে আমার অন্তত রুচিতে বাদে এটা তৃণমূল কংগ্রেসের রুচি। এবার সন্দেশখালিতে আসি। সন্দেশখালিতে একটা ফেক ভিডিও তৃণমূল কংগ্রেস ছড়িয়েছে, বারবার ওই বিভিন্ন সংস্থাকে দিয়ে যারা পশ্চিমবাংলা চালাচ্ছে তাদের দিয়ে ফেক ভিডিও করেছে। লক্ষ্য একটাই, সেটা হচ্ছে সন্দেশখালিতে মা বোনেদের যে কান্না, সমাজের অত্যন্ত নিচু তলাকার যে মানুষগুলো তাদের নিচু করে রেখেছিল এই তৃণমূল কংগ্রেস। একেবারে প্রান্তিক জায়গায় থাকা মানুষগুলো, মহিলারা মুখ খুলছে। এই শেখ শাহজাহানের মতো লোকগুলো যাদের তৈরি করেছিল সিপিএম, তাদের কাজে লাগিয়েছে এই তৃণমূল কংগ্রেস, মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছে। সেগুলোকে জাস্ট অন্যদিকে ডাইভার্ট করার জন্যে ফেক ভিডিও করা হচ্ছে। কারণ যার মুখ দেখানো হয়েছে তিনি নিজে কিন্তু হাইকোর্টে গেছেন যে আপনি তদন্ত করুন, সিবিআইকে বলেছেন তদন্ত করুন, হাইকোর্টে মামলা করেছেন। আর কি আশা করা যায়? ন্যাচারালি তৃণমূল কংগ্রেস এই মিথ্যাচার করবে, কারণ ওরা জানে এইটা দেখিয়ে অন্তত আমি লাস্ট লাইনটা বলি, কিন্তু মানুষকে কি এটা বোঝানো যাবে? কারণ ইটস অল অ্যাবাউট পারসেপশন। যখন সন্দেশখালী ইস্যুটা শিরোনামে আসে তখন আমরা দেখেছিলাম সাধারণ মানুষের কাছে তৃণমূলকে নিয়ে একটা অন্যরকম মূর্তি তৈরি হয়েছিল। এই ভিডিও আসার পরও কিন্তু বিজেপির কোথাও একটা গিয়ে বোধহয় অস্বস্তির কাঁটা তৈরি হয়েছে। কোনো অস্বস্তি নেই, কারণ মানুষ কোনো অস্বস্তি নেই। তার কারণ হচ্ছে মহিলারা একটা জিনিস বুঝে গেছেন, একটা লাইনেই শেষ করব, সেটা হচ্ছে এরা 500 টাকাটাকে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, এবং মহিলাদের, সুন্দরী মহিলাদের ছবি থাকে ওই সমস্ত লোকেদের পকেটে, যেটা সন্দেশখালিতে হয়েছিল, এবং মহিলাদের মান সম্মান নষ্ট করে। মহিলারা আর ভুল করবে না, ওই জন্যই এত সংখ্যায় মহিলারা এসে এই দলটাকে উৎখাত করবে। ডাবল ডিজিট ক্রস করবে না এই তৃণমূল কংগ্রেস, আজকে আমি বলে দিচ্ছি। 9টা পেরোক তারপর কথা। 72 জন মহিলাকে 2000 টাকা করে দেওয়া হয়েছে। মদের জন্য আলাদা খরচা লাগবে এককালীন 5000 টাকা করে, 50টা বন্দুক লাগবে, 360 রাউন্ড গুলি লাগবে। এটা ডক্টর শান্তনু সেন বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে বলতে শোনা যায়নি। এটা যাকে বলতে শোনা যাচ্ছে তিনি হচ্ছেন বিজেপির সন্দেশখালী 2 এর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, এবং সেটা যদি তিনি মিথ্যা প্রমাণ করতে চান তিনি নিজে দৌড়ে বেড়ান। বিজেপির বক্তব্য তো এটা এআই করে একটা ফেক ভিডিও ছাড়ানো। তিনি কোর্টে গেছেন তো আর কোথায় যাবে লোক? তাহলে সেটা প্রমাণ করো, কোর্টেই তো গেছে, মুখোশ খুলে গেছে, ভান্ডা ফুটো হয়ে গেছে, সত্যকে চেপে রাখা যায়নি। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। আমরা অবশ্যই এবার একটু ফোকাস করি। আজকে যেই কেন্দ্রগুলোয় ভোট হয়েছে আমরা প্রার্থীদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ বাবু, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আজ তো আপনাকে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেখলাম ছুটে বেড়াতে। আমি একটু যদি ওই তুল্লা বাজারের ছবিগুলো আমি পিসিআরকে বলবো চালাতে, সেখানে দেখলাম আপনি গাড়ি নিয়ে গিয়েছেন। আপনার গাড়ির সামনে একজন তৃণমূল কর্মী, তিনি শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তার বিক্ষোভের কারণ হচ্ছে আপনার নিরাপত্তা রক্ষী নাকি মারধর করেছে। হ্যালো, হ্যাঁ দিলীপ বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ দেখুন কি হয়েছে সে তো আপনারা দেখেছেন, ভিডিও এসছে সব। কে এসছে মারধর করতে? কি আমি যেই গাড়ি থেকে রাস্তায় নেমেছি ঘিরে ধরা হচ্ছে, গো ব্যাক, জয় বাংলা। আরে তোদের নেতা যদি না আসে, তোরা জয় বাংলা না বলিস, আমাকে দেখে বলবি? আমি আমার যে এজেন্ট ছিল তাকে মেরে বার করে দেওয়া হয়েছিল, নাক ভেঙে দেওয়া হয়েছিল। তাকে বুথে বসাবার জন্য গেছিলাম, আর যেতেই আমাকে ঘিরে ধরে এভাবে স্বাগত করা হচ্ছে। তারপরে ধীরে ধীরে উপরে চড়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমার সুরক্ষা কর্মীদের হাতে তো বন্দুক থাকে, ওটা ব্যবহার করেনি ওরা লাঠি দিয়ে আটকাবার চেষ্টা করছে। আমরা দেখেছেন বারে বারে উপরে চড়ে যাচ্ছে। তো এই ধরনের দুষ্কৃতকারীদের সঙ্গে কী ব্যবহার করা উচিত সেটা তো আমরা করিনি। তারপরে গিয়ে নাটক করে রাস্তায় সামনে শুয়ে পড়েছে। আমি তোকে বলছিলাম সরে যান, উপর দিয়ে গাড়ি চলে যাবে। দিলীপ ঘোষের গাড়ি কোথাও ব্রেক মারে না। তো এই ধরনের সমাজবিরোধী যারা নির্বাচনকে, রাজনীতিকে কবজা করে নিয়েছে, এরা থাকতে বাংলায় কোনোদিন ফ্রি ফেয়ার ইলেকশন হবে? একাধিক জায়গায় হয়েছে এরকম। শুধু তাই না, দিলীপ ঘোষ না হয় চলো ভাই প্রতিপক্ষ খারাপ কথা বলে, আমাদের মিডিয়াম্যানরা কী করেছিলেন? মিডিয়ার গাড়িগুলো কেন ভাঙা হলো? মিডিয়ার পার্সনদের মেরে হাত পা ভাঙা হলো, ইট মারা হয়েছে, মহিলাদের ছাড়া হয়নি। ওরা কি ক্রিমিনাল নাকি?
নাকি ওরা গালাগালি দিয়েছে। তো সে যেন ভাবতে হবে আজকে কাদের নিয়ে রাজনীতি হচ্ছে বা রাজনীতিটা কাদের। দিলীপ বাবু, আমরা সকালবেলায় দারুণ একটা ছবি দেখেছিলাম। এই সৌজন্য বোধহয় সত্যি কাম্য আজকে বঙ্গ রাজনীতিতে, যেখানে আপনার সঙ্গে কীর্তি আজাদের দেখা হচ্ছে, যুযুদান দুই প্রতিপক্ষ। আসলে ভোট ময়দানে আপনারা একে অপরের প্রতিপক্ষ, কিন্তু আপনারা হাতে হাত মেলালেন। এই ছবিটা কি করে দুপুরের মধ্যে বদলে গেল? আমরা একটার সময় যে ছবি দেখছি, আমরা লাইভ টেলিকাস্ট করছি, যেখানে আমরা দেখছি যে রাজ্য পুলিশের সামনে দাঁড়িয়েও এই বিক্ষোভ উত্তেজনাটা চলছে। দেখুন, সজ্জনের সঙ্গে মিললে সজ্জন ব্যবহার করতে হয়। আমি প্রথম থেকে কীর্তি আজাদ সম্বন্ধে সম্মান দেখি, উনি বরিষ্ঠ, উনি সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করছেন, বিশ্বকাপে বলেছি। দেখা হয়েছে, এর আগেও ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমাদের পার্টিতে ছিলেন। তা আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি, বলেছি শরীর ভালো রাখুন, রোদ্রে ঘুরবেন না, আদি আদি যা হয়। আর যখন গুন্ডাদের সঙ্গে দেখা হয়েছে আমি সেইভাবেই ব্যবহার করেছি। তো আমার ব্যবহার এরকমই থাকবে। উনি তো নতুন এসছেন, পশ্চিমবাংলার যত বিরোধী নেতা আছেন সব পার্টি, জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ সম্বন্ধে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি সবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করি, বাকিরা কি করে জানি না। কিন্তু যদি কেউ দাদাগিরি করতে আসে, তার উপরে দাদাগিরি কি করতে হয় দিলীপ ঘোষ জানে এবং দেখিয়েছে 10 বছর। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। বাংলা যেভাবে আমাদের এই অনুষ্ঠান, দুজন গেস্ট ছিলেন আমাদের সঙ্গে স্টুডিওতে, ডক্টর শান্তনু সেন এবং বিমল শঙ্কর নন্দ অধ্যাপক। দুজনকে অসংখ্য ধন্যবাদ। এই ভোটবঙ্গে যে সৌজন্যের ছবিটা দেখাচ্ছিলাম না কিছুক্ষণ আগে, সেই ছবিটাই বজায় থাকুক, অ্যাটলিস্ট চতুর্থ দফা শেষে এটুকু আশা তো আমরা করতেই পারি। হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবই ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।